সকলের সহযোগিতা চাই, আপনাদের পরিবারের প্রতিটা ভোট চাই, আপনাদের প্রতিটা বন্ধু বান্ধবের ভোট চাই, এবং যেখানে বললে 2টা ভোট হবে দয়া করে আমারে আপনারা একটু ভোটের ব্যবস্থা করেন এবং আগামী নির্বাচনে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করুন। আপনার পক্ষ হইয়া, আপনার অভিভাবক হইয়া, আপনার ভাই হইয়া, আপনার বাপ হইয়া, আপনার আত্মীয় হইয়া আপনার কাছে শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই উঠান মিটিং এর সম্মানিত সভাপতি চন্দ্র বর্মন, তাই না? হ্যাঁ, আছেন আমার সাথে দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হারুনুর রশিদ। উনি দুইটি বড় পদ নিয়ে আমার মতো সাধারণ লোকের সাথে 1991 সাল থেকে উনি আছেন। থাকার জন্য উনি বড় বড় পদ হারাইছেন এবং প্রতিকূল পরিবেশে আজও সংগ্রাম করছেন। আমার ডাইনে আছেন হুমায়ুন, যুবলীগ নেতা, আছেন ইসমাইল, সংগ্রামী নেতা, যাদের হাত ধরেই দুঃসময়ের ছাত্রলীগ নেতা, আছেন আফতাব, আছেন আমাদের রূপ মেম্বার, আওয়ামী লীগ নেতা, আছেন আপনারা অনেকেই এখানে। আমি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, আমার বাড়ি জামিরদা, স্কয়ার মাস্টার বাড়ির খুব পাশে আমার বাড়ি। আরো যদি পরিচয় দেয় আপনারা টের পাইবেন, সিদ্দিক চেয়ারম্যান আমার পোয়াত্ত হয়তো অনেকেই জানেন, তাই না? আজকে প্রজন্ম জানেন না, বাচ্চা আমার বাচ্চা আমরা আওয়ামী পরিবারের সন্তান। আমি হঠাৎ করে আওয়ামী লীগে আসি। আমার বাবা 69 সাল পর্যন্ত হরিবাড়ি ইউনিয়নের সভাপতি ছিলেন, তখন সিদ্দিক চেয়ারম্যান তার সেক্রেটারি ছিলেন। বুঝাইতে পারছি? ব্যক্তিগত আলাপ যদি করি, আমার 5 সন্তান। আমার বড় সন্তান মেয়ে, আর 4টি হলো ছেলে। ছেলেদের মধ্যে 2 জনই ইঞ্জিনিয়ার, 2 ভাই ইঞ্জিনিয়ার। আমার বড় মেয়েটাও ইঞ্জিনিয়ার, অর্থাৎ আমার 3 বাচ্চা ইঞ্জিনিয়ার। তারা 3 জনই আমেরিকায় বসবাস করে, 3 জনই আমেরিকার নাগরিক, বড় মেয়ে এবং 2 ছেলে। এটা আমার হারুন ভাই বলছে পরিচয় করবো, তাই বললাম। আমি নর্মালি বলি না, জানা দরকার আছে না আমি কারা। আমার মনে হয় আমি কারা পরিচয়টা জানা দরকার না, অনেকে ভাববে হয়তো কইতে আছে। আর 2 ছেলে আমার সাথে আছে, হয়তো বা তারাও পারি দিবে। আমি 1987 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যাকে সংক্ষিপ্ত আকারে বইয়ে পড়ে, সেইখান থেকে আমি বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করছিলাম। যারা শিক্ষা দীক্ষা খবর রাখেন তারা জানেন বুয়েট সাংঘাতিক বিষয়, ওইখানে চান্স পাওয়া বিশাল দুরূহ বিষয়। যারা ছাত্র তাগরে জিজ্ঞেস করে দেখবেন, আমরা অনেক আগে ওখানে লেখাপড়া করে আসি। ছাত্র জীবনে আমরা খুব ব্রিলিয়েন্ট ছিলাম, কর্মজীবনেও চেষ্টা করেছি। যা হোক, 91 সালে রাজনীতিতে আসছি, আজকেও আমি আপনাদের সাথে আছি। আমি বারবার চেষ্টা করতেছি একটা চেয়ারের জন্য। আমি হরিবাড়ির সন্তান। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ তারা জানেন, আমার বয়স বর্তমান চালু বয়স 65 বছর। এখন আছে কিন্তু আমার বয়স চলছে 65 বছর, সার্টিফিকেট 62 বছর, আর ব্যক্তিগত বয়স 65 চলছে, চলমান। 65 বছর বয়সে আমি কোনো মানুষের হরিবাড়ি ইউনিয়নের ক্ষতি করিনি, কেউ বলতে পারবেন। একজন নেতাদের নামে বিশেষণ থাকে, চুর, বাটপার, এই সেই, আল্লাহর রহমতে এইরকম কোনো কেউই বলবে না, একটা লোকও বলবে না, একজনও নেই। এটা আমার চ্যালেঞ্জ, আমার লাইফে এরকম কোনো ঘটনা নেই। আমি অবিরত চেষ্টা করে যাচ্ছি, কিন্তু জায়গা পাই না।
একটা চেয়ারের খুব অভাব। বর্তমান যিনি এমপি উনি অত্যন্ত ভালো মানুষ, ওহেস সাহেব, এম এ ওহেস সাহেব অত্যন্ত ভালো মানুষ, যিনি প্রতিদিন 10 থেকে 15 লক্ষ টাকা ব্যক্তিগত তহবিল থেকে দান করেই থাকেন প্রতিদিন। আল্লাহ তাকে অজস্র টাকার মালিক করেছেন এবং ব্যক্তি জীবনে উনি খুব সহজ সরল। কালকে আমরা রাত্রে দেখা করেছি, ইসমাইলের সাথে ছিল। আপনি যে চেয়ারে বসছেন এরকম একটা চেয়ারে উনি বসছেন, আমি তার সাথে হাতাওয়ালা চেয়ারে বসছি। বাম পাশে আরেকজনকে উনি বসাচ্ছেন, তারও হাতাওয়ালা চেয়ার। আমি বললাম যে ভাই একটু ভালো চেয়ারটার মাঝে বসেন। তাহলে ভাই বসেন না, চেয়ারটা কি হবে, কথাটা বুঝাইতে পারছি। খুবই ভালো মানুষ, উনি ভালো কাজকর্ম করবেন ব্যাপক, সন্দেহ নাই। উনি বললাম তো উনি 10 থেকে 15 লক্ষ টাকা দান করেন। এই মানুষটার কাছ থেকে কিছু আদায় করতে গেলে তার কাছের মানুষের প্রয়োজন হয় মনে করি। ভাই কথা ঠিক বললাম কি? আমি বিশ্বাস করি, আমি জানি না তার মনের ভিতরের খবর, আমি বিশ্বাস করি আমাকে উনি বিশ্বাস করেন, আমি এটি বিশ্বাস করি, আমাকে বিশ্বাস করেন। এবং ওনার কাছ থেকে ব্যক্তিগত টাকা না, আপনাদের টাকা, যে টাকাগুলি এমপির কাছে আসে এই টাকাগুলি, এবং আমাকে যদি আপনারা দয়া করে আগামী উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করেন, চেয়ারম্যানের ফান্ডের টাকা, এমপি টাকা, 2 টাকা এবং তার ব্যক্তিগত টাকা মিলায় যদি আপনাদের প্রতি নজর দেই, আমি বিশ্বাস করি আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আমি বিশ্বাস, এটা আমার প্রবল বিশ্বাস আছে। আমি অভাবী মানুষ না, তবে অন্যদের মতো কোটিপতিও না। আমি সৎ জীবন যাপন করি। অনেকেই আমি বললাম একটু আগে যে আমার 2টি ছেলে 2টি ইঞ্জিনিয়ার, মেয়েও ইঞ্জিনিয়ার। তারা কিন্তু আমার মতো ইঞ্জিনিয়ার না, আমার সে উপরের ধাপের এমএসসি, আমি বিএসসি, তারা এমএসসি, আমার সে উপরের ইঞ্জিনিয়ার। তারপরেও আমার একটা ছেলে আমেরিকা ইমামতি করে, মসজিদে ইমামতি করেন। যারা এখানে ফেসবুক চালান অনেকেই জানেন আমার ছেলে ইমামতি করে। কথাটা বুঝাইতে পারছি? আমরা সহজ সরল জীবনযাপন করি। কোনো মানুষের 2 পয়সা খাইছি এরকম রেকর্ড আমার বাপেরও নাই, আমারও নাই, আমার সন্তানদেরও নাই। বুঝাইতে পারছি? মানে উপজেলার ফান্ডে যে টাকা আসবে, এমপির ফান্ডে যে টাকা আসবে, সেই টাকা আপনাদের জন্য উদার হস্তে আমরা আগামীতে দিতে চাই। এই এমপি সাহেব এবং এমপি সাহেব ওয়াইফে আমরা বলছি, আমরা যে পরিমাণ টাকা দান খয়রাত করব, এটা ভালো কাজে ঢালবো। আমরা নিতে আসি নাই, দিতে আসি। কথাটা বুঝাইতে পারছি? কাজে আমাকে সাহায্য করুন। কবির বাড়ি 60,000 ভোট। আপনারা দয়া করে কেন্দ্রে যাবেন, ভাগ করবেন না যেন হারুন ভাই খুশি। একবার দেন না আমাকে, 34টা বছর ধরে তো আমি ঘুরতেছি। আর যারা নতুন আসছে তারা এই পদে আসছে কিনার জন্য। কিরম কিনা? তারা মনে করে টাকা খরচ করলে এই পদটা পাওয়া যায়। আমার ছেলে যারা ইন্টারমিডিয়েট পড়ে এখানে আমার লোকে যারা থাকে, আমার হঠাৎ করে 2 দিন আগে জিজ্ঞেস করলো, বাবা উপজেলা চেয়ারম্যানের বেতন কত? ইন্টারমিডিয়েট পড়ে। তাই আমি বললাম, বাবা 40,000। 40,000 টাকার জন্য 100 কোটি টাকা খরচ করতে গেল চায়। আমার প্রশ্ন করলো, তার কানেও গেছে 100 কোটি টাকা খরচ করে বলে উপজেলা চেয়ারম্যান। তাই আমি বললাম, বাবা আমি জানি না 40,000 টাকা বেতন বাবু চেয়ারের বেতন মাসিক, কেউ কেউ বলে 100 কোটি টাকা খরচ করুন। কারণ নাকি, রহস্যটা কি? রহস্য আছে, সেটার একটা বিষয় আছে, ওটা আমাদের জানার প্রয়োজন নাই। আপনারা আমাকে সাহায্য করুন নির্দ্বিধায়। আমি বিশ্বাস করি আপনার ভোটটা অপচয় হবে না। আপনি যাকে বিশ্বাস করে ভোট দিবেন, ইঞ্জিনিয়ার মহিউদ্দিনকে, এটা আপনি কড়ায় গন্ডায় 100 ভাগ ফেরত পাবেন। আপনাদের আপনারা আমাকে সাহায্য করুন, ব্যাপকভাবে সাহায্য করুন। একবার পরীক্ষা করুন, জীবনে বহু মানুষের ভোট দিচ্ছেন, দেন নাই? বহু মানুষের ভোট দিচ্ছেন, কিন্তু ইঞ্জিনিয়ার মহিউদ্দিনকে দেন নাই। দিচ্ছেন কিন্তু প্রতিষ্ঠিত হইতে পারেনি। প্রতিষ্ঠিত হওয়ার মতো ভোট দেন। 60,000 ভোটের মালিক একটা উপজেলার চেয়ারম্যান। একটা ইউনিয়ন থেকে 60,000 ভোট পাইলে অন্য ইউনিয়ন থেকে খুঁজুন লাগে না, বুঝাই যা যায় 60,000 ভোট
পাইলে আর লাগে কি? বাকি থাকবে? কাজেই আপনারা প্রতিজনই কেন্দ্রে যাবেন, অবহেলা করবেন না যে অমুক যাবে আমি না এই গেলাম। আপনারা প্রতিজন কেন্দ্রে যাবেন, আপনার প্রতিটা আত্মীয়কে বলবেন, আপনার বলবেন চলো ইঞ্জিনিয়ার মহিউদ্দিনকে এইবার হইর বাড়ির পক্ষ থেকে ভোট দিই, আপনারা বড় ভোট দেন। আমি এমপির কাছ থেকে, উপজেলার ফান্ড থেকে এবং এমপি সর ওয়াইফের সাথে আমার আলাপ হয়েছে, উনিও ব্যাপকভাবে সাহায্য করবেন। উনি বলছেন আমি দান করবো মহিউদ্দিন ভাই ভালো করার জন্য, আমাকে বলছেন উনি একান্ত ভাবে বলছেন। কাজে আমাকে সাহায্য করুন, আপনারা ঠকবেন না। কারণ আমি ইঞ্জিনিয়ার হলো ব্যক্তিগতভাবে আমি জীবন ভরা গরিব মানুষের সাথে চলছি, এবং দেখবেন আমার সাথে গরিব মানুষই উঠা বসা করে, ধনী মানুষ খুব কমই আমার লেগেছে। লক্ষ্য করে দেখবেন আমার কি গরিব মানুষের সাথে আমার চলাফেরা বেশি বেশি, কারণ আমার জীবন ভরা গরিব মানুষের সাথে চলছি। আপনাদের সহযোগিতা চাই উপজেলা নির্বাচনে, বেশি দূরে না, 5 জুন নির্বাচন, 5 জুন এখনো ডিক্লেয়ার করে নাই, শিডিউলটা দেয় নাই। শিডিউলটা মনে হয় 23 তারিখের ভিতরে পাবেন। শিডিউল হোক, আপনারা একটু সাহায্য করুন। খরচাপাতি আমি দিতে পারবো না, কারণ 10 দিন 15 দিন নাই খাইলেন খরচাপাতি, তাই না? সারা বছর যদি চলতে পারেন 10-15 দিন নাই খাইলেন, কি আর পাইবেন কোন, তাই না? একজন হয়তো আপনারা সর্বোচ্চ 10,000 দিতে পারে, 10,000 কোনো মানুষের সংসার একবার চলে না আজকাল, না চলে ভাই? না, এর বেশি কি আপনাদের দিবে? না। এই যে আমরা এত বড় লোকের কাজ করছি, আমি ট্রাকের কাজ করছি, নেত্রী নির্দেশে নেত্রী বলছেন তোমরা নৌকা দিছি, তোমরা নৌকারও কাজ করো এবং আমাকে বাঁচাও, কারণ আমি যদি ক্ষমতা না টিকতে পারি তো লাভ নাই, কারণ আমেরিকা আমরা ধরে আছে বলছে আমাদেরকে, আমি যেহেতু প্রার্থী ছিলাম আমাদেরকে বলছে আমেরিকা চায় আমাকে বিদায় করার জন্য। আমি টিকতে পারবো যদি জনগণ ভোট কেন্দ্রে যায় ভোট দেয়, তাহলে আমি এবার বিদায় হয়ে যাব। এই কারণে আমি নৌকাও দিলাম এবং তোমরা যাতে দাঁড়াও, জনগণকে উদ্বুদ্ধ করার জন্য ভোট কেন্দ্রে যায়। 5% ভোট 10% ভোট হলে আমি টিকতে পারবো না। আমার দরকার, উনি বলছেন যারা, আমার দরকার 60 থেকে 70 ভাগ ভোট। উনি চাইছেন আমাদের কাছে, নেত্রী নির্দেশের বাইরে না। আর এইবার উপজেলা নির্বাচনে কোনো নৌকা নাই, কোনো ধানের শীষ নাই, কোনো নাঙ্গল নাই, যে কোনো লোক তার ইচ্ছা মতো যে কোনো ব্যক্তিকে ভোট দিতে পারবে এবং নেত্রী চরম ভাবে এবার নিষ্ঠুর আচরণ করবে নিচে। যদি কোনো লোক 2 নম্বরই করবার চায় প্রশাসন বাস করিয়া, তাহলে প্রশাসনের চাকরি যাবে, ওই লোকেরও চাকরি দেবে। তাই কথাটা বুঝাইতে পারছি? কাজে আপনারা আপনার ইচ্ছা মতো ভোট দিতে পারবেন। আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনাদের পরিবারের প্রতিটা ভোট চাই, আপনাদের প্রতিটা বন্ধু বান্ধবের ভোট চাই, এবং যেখানে বললে 2টা ভোট হবে দয়া করে আমারে আপনারা একটু ভোটের ব্যবস্থা করেন এবং আগামী নির্বাচনে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করুন। আপনার পক্ষ হইয়া, আপনার অভিভাবক হইয়া, আপনার ভাই হইয়া, আপনার বাপ হইয়া, আপনার আত্মীয় হইয়া আপনার কাজে আমি করব। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানুষকে।